হেমন্তের হাওয়ায় কিছুটা হিমেল প্রকৃতি, শিশিরের স্পর্শ গাছের পাতায় পাতায়, পায়ের তলায় সবুজ ঘাসেরা সিক্ত। কিন্তু নগর জীবনে দেখা নেই শীতের কুয়াশার, পাতারা আচ্ছন্ন ধূসর ধুলোয়, সবুজ গাছেরা যেন প্রাণহীন। বাতাসে বিষবাষ্প, নিঃশ্বাসে মিশছে বিষাক্ত বায়ু। বিশ্বে বায়ু দূষণের তালিকায় প্রথম সারির শহর ঢাকা, বাতাসের মানসূচকে অস্বাস্থ্যকর। নগরের যাত্রাবাড়ি, জুরাইন, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, ইস্টার্ন হাউজিং সহ বিভিন্ন এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সন্ধ্যার পর হইলে ধুলায় পুরা এলাকা আচ্ছন্ন হয়ে যায়, বাট ডোন্ট কেয়ার ফর দ্য প্রশাসন। কেউ সিটি কর্পোরেশন দেখে না, বন ও পরিবেশ মন্ত্রণালয় দেখে না। প্লিজ 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 আমাদের ধুলাবালুর থেকে রক্ষা করেন। ধুলাবালি এত প্রকট, বললাম না, এই যে আমার এখনো গলা ভাঙা, আমি কালকে তো কথাই বলতে পারি নাই। আমি কিন্তু এই রাস্তায় দীর্ঘ 10 বছর হাঁটা চলা করতেছি এই ধুলাবালি নিয়ে। বায়ু দূষণ রোধে হাইকোর্টের 9টি নির্দেশনা থাকলেও তা মানা হয় না। দূষণ রোধে 2 সিটি কর্পোরেশনের কর্মকাণ্ড নেই বলে অভিযোগ নগরবাসীর। এই বিষয়ে আসলে দেখার মতন কেউ আমরা দেখি না, যে আসলে কার কাছে আমরা অভিযোগ করবো যে এই এত পরিমাণ ধুলা, এটা কারণে তো শ্বাসকষ্ট হইতে পারে। আবার যারা শ্বাসকষ্ট রোগী আছে তাকে তো অনেক সমস্যা হয়। ধুলাতে মাল নষ্ট হয়, হ্যাঁ, আবার কেউ যদি আইসা দেখে ধুলা কেউ নিতে চায় না। আগে সিটি কর্পোরেশন ছিল, সকাল বিকাল 2 বেলা পানি হতো এই 60 ফিট রোডে। এখন তো আমি ওরকম পানি দেওয়ার কোনো কার্যক্রম দেখতেছি না। পরিবেশ অধিদপ্তরের ভূমি বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের গবেষণা বলছে, রাজধানীতে সারা বছর যে বায়ু দূষণ হয় তার 60 থেকে 65% হয় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। 2016 থেকে 2024 সাল পর্যন্ত ক্যাপসের বায়ুমান পর্যবেক্ষণে দেখা যায়, এ সময়ে ঢাকার বায়ু দূষণ বেড়েছে প্রায় 10 থেকে 12%। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, শীত মৌসুমে বৃষ্টিপাতের অভাব, ইটভাটা চালু, অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে আন্তর্জাতিক মানদণ্ডে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর হয়ে পড়ছে। বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM 2.5-এর মাত্রা বার্ষিক 35 মাইক্রোগ্রাম থাকলেও শুষ্ক মৌসুমে 10 গুণ পর্যন্ত বেড়ে যায়। গত 9 বছরে প্রায় 3000 দিনের পর্যবেক্ষণ করে আমরা দেখেছি 50 দিনেরও কম সময় ঢাকার মানুষ মাত্র নির্মল বায়ু পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে না স্বাস্থ্য মন্ত্রণালয় না পরিবেশ মন্ত্রণালয় এটি নিয়ে তাদের মনে হয় যে তেমন কোনো কনসার্ন নাই। উচ্চমাত্রায় বায়ু দূষণে শুধু পরিবেশ নয়, হুমকিতে স্বাস্থ্য। স্বাভাবিক সময়ের চেয়ে হাসপাতালগুলোতে বাড়ছে অ্যাজমা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া রোগীর সংখ্যা। বাইরে তো যাওয়ার সময় মাছ নিয়ে যাওয়া লাগে, মাছ ছাড়া যাওয়া যায় না, সেরকম অসুবিধায়। শ্বাসকষ্ট এই তো 5 মাস, শ্বাসকষ্টটা আগে বেশি একটা বুঝতাম না, এখন বুঝতেছি। আমার এই শীত আসলেই অনেক বেড়ে যায়, তখন আমি নিঃশ্বাস ফেলাইতে পারি না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বায়ু দূষণের কারণে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে বেড়েছে প্রায় দ্বিগুণ। সুরক্ষা পেতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার সহ নানা পরামর্শ চিকিৎসকদের। মানুষের কিন্তু শ্বাসতন্ত্রের সমস্যাটা বেশি হয় এই সময়টা। যাদের অ্যাজমাটা বেড়ে, মানে হাঁপানি আরও বেড়ে যাচ্ছে, COPD অনেকদিন ধরে তাদের অসুখ লাংসে সেটা বেড়ে যাচ্ছে। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সেটার জন্য অবশ্যই দরকার যে কোনো রোগ হওয়ার আগে সেটাকে প্রতিরোধ করা। এই জন্য দরকার আমাদের সুস্থ থাকতে গেলে অবশ্যই আমাদের বায়ু দূষণটাকে রোধ করতে হবে। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQ এয়ারের প্রতিবেদন বলছে, 2023 সালে দূষিত বায়ুর নগরীর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশ। চলতি বছরেও বেশ কয়েকবার বাতাসের মানসূচকে 300-র বেশি স্কোর নিয়ে চরম অস্বাস্থ্যকর নগরীর তালিকায় জায়গা করে নেয় ঢাকা। ঢাকার বায়ুমান হ্রাসের জন্য স্থানীয় দূষণের পাশাপাশি আন্তদেশীয় বায়ু দূষণকে দায়ী করছে পরিবেশ অধিদপ্তর। তাদের পরিসংখ্যান বলছে, 30 থেকে 35% বায়ু দূষণের কারণ এটি। নির্মল বায়ু নিশ্চিত করতে আইনের প্রয়োগসহ সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দেন কর্মকর্তারা। সমন্বিতভাবে এই বিষয়গুলোতে একটু মনোযোগ দেওয়া যায় এবং এই যে কার্যক্রমগুলো, যে আইনগুলো আছে, নীতিমালাগুলো আছে এবং আমাদের মহামান্য হাইকোর্টের নির্দেশনাগুলো আছে, সেগুলো যদি প্রতিপালন করা যায় তাহলে দূষণটা কিছুটা কমবে। বায়ু দূষণের ক্ষেত্রে সরকারের সমন্বিত উদ্যোগের অভাবেই এর দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।